হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমার আরও একটি নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, বেলা বাজে এখন 7টার মতো। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর তার সাথে সবাইকে জানাই শুভ নবান্ন উৎসব। অবশেষে এতদিন মানে 1 বছর অপেক্ষা করার পরে কিন্তু নবান্ন ফাইনালি চলে আসলো। আর এখন মা সকালে মাছ কাটতে বসে গিয়েছে। কালকে যে মাছ কাটা হয়েছিল, তো নবান্নে আগের দিন আমাদের মাছ নেয়, দিয়ে তারপরে কেটে ধুয়ে বেছে ভেজে রেখে দেয়। তো আগের দিনকে মাছ নিয়েছিল, ওটা ভেজে রেখে দিয়েছে। আবার আজকে সকালে আবার দেখো মানে এতটা বড় একটা মাছ নিয়েছে, আর মা দেখো মাছটাকে কাটতেই পারছে না, এত শক্ত, কষ্ট করে যাই হোক করে কাটলো। এই মাছটা ছিল রুই মাছ। এখনো স্নান করিনি, কিছুক্ষণ পর স্নান করব, ঠাকুরের পুজোগুলো জোগাড় করব, তারপরে ঠাকুরতলাগুলো গিয়ে দাদু দিয়ে আসবে। আমি এবছর আর যাবো না, আমি বাড়িতে পুজো জোগাড়গুলো করে দেবো। নবান্নতে তো কলার পাতায় খেতে হয়, আর সেই জন্য সকাল সকাল দাদু কলার পাতা নিয়ে চলে এসছে। আর এই কলার পাতায় নবান্ন করব। শুধু আমি একা নবান্ন করব না, বাড়ির সকলেই নবান্ন করবে, ঠাকুর নবান্ন করবে, গোমাতা নবান্ন করবে এবং বসুমতী নবান্ন করবে। আর এই যে পুজো জোগাড়গুলো করে দিয়েছি, এবার দাদু একটা একটা করে দিয়ে আসবে। ওদিকে দাদু কিছুক্ষণের মধ্যেই দিয়ে চলে এসেছিল, আর এদিকে বানাচ্ছিল একটু নাড়ু, চিনি দিয়ে নারকেল দিয়ে নাড়ু বানাচ্ছিল। মানে কিছুটা কাঁচা নারকেল তো ছিল, আর সেটা দিয়ে আজকে নাড়ু বানাচ্ছে। দেখো, এটা এক্ষুনি শেষ হয়ে যাবে। এই যে সকাল থেকে তো মা শুধু এই যে রান্না বান্না করেই চলেছে। এখানে ভাজাভুজিগুলো হয়েছে, এই বেগনি করা, বড়া ভাজা, কাঁচা কলা, শাক, তারপরে অনেক কিছু ভাজা, শিম ভাজা, মূলো, অনেক রকমই আছে। মানে সকাল থেকে এখানে শুক্তো হবে, মানে শুক্তোটা খেতে আমার খুব ভালো লাগে, এটা মুড়ি দিয়ে বেশি ভালো লাগে। আমি চালাই চলে এসেছি, আর পাশে ছিল মা, তবে মাকে স্টিকার দিয়ে দিয়েছি। এখনো নবান্ন করিনি, এর পরে নবান্ন করবো। এখনো নবান্ন করা হয়নি, পুজো দিয়েছি, পুজোগুলো এখন নিয়ে আসবে তারপর। বাস্তকে লবান করাতে হবে, আমাদের গোমাতাকে লবান করাতে হবে। সেই জন্য ছোট ছোট পাতা, কলার পাতাগুলো কিন্তু দাদু কেটে নিয়ে এসছে। তো চলো এই কলার পাতাগুলো কিন্তু বাস্তকে এবং গোমাতাকে লবান করাবো। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই হবে। তবে এখনো রাত্রিবেলা আছে, ঘুরে ঘুরে বেড়ানো, সব কিছু শেয়ার করবো। আর এখন চারিদিকে তো গান বাজতেও শুরু করে দিয়েছে। কি গান বাজছে তোমরাই শোনো। এই যে এই পাতাগুলোই কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি, চলো তাহলে তোমরাও দেখো। তবে ওদিকে গোমাতাকে এখনো দেওয়া হয়নি, এই যে ভাই নিয়ে গেল, এবার দিয়ে দেবে। এখন তো বাস্তকে এবং গোমাতা সকলকে নবান্ন করানো হয়ে গিয়েছে, আর এখন আমরা নবান্ন করতে বসবো। তবে এদিকে বাবা নারকেলটাকে ছাড়াচ্ছিল, দিয়ে কোথায় চলে গেল। যাই হোক, এখানে আমি ফলগুলোকে একদম ঝরঝরে করে বনিয়ে রেখেছি বলতে ছাড়িয়ে রেখেছি সব। আর এই যে এগুলো হচ্ছে নাড়ু, তো এই নাড়ুগুলো সবাইকে দিয়ে দেবো।
এখানে আছে আতপ চাল গুঁড়ি, আর এখানে চাল গুঁড়োটাকে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে মাখানো হয়েছে। গঙ্গা জল দিয়েছি বলতে ছিটিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু দুধ দিয়ে মাখিয়েছি, গঙ্গা জল একটুখানি দিতে হয় ছিটিয়ে। যাই হোক, এখানে বসে পড়েছি, আর এই যে চাল নিয়েছি একটু, এই চালটা সবটা খাবো না, একবার মুখে দেবো জাস্ট, তারপর আর খাবো না। আর এই যে সেই নতুন আঁকাটা, নিউ আঁকা যেটা বলেছিলাম, তো সেটা কিছুদিন আগে মা বানিয়েছিল, কিন্তু আঁকাটা ভালোই চলছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, তবে নবান করেছি, ভাত টাত খেয়েছি, তারপরে এখন সন্ধে হয়ে গিয়েছে, আর এখন আমরা ভূতের ঘর দেখতে যাচ্ছি। তো কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি, চলো। ভূতের ঘর হবে না করে অলরেডি ভূতের ঘর হয়েও গেল, কিন্তু এবছরের ভূতের ঘরটা হচ্ছে আলাদা, কারণ যখন ভূতের ঘর একবার করেছিল আমাদের গ্রামে, তখন কিন্তু ঘরের ভেতরে মানে ঢুকে ভূত দেখতে হচ্ছিল, আর এখন বাইরে থেকে ঠাকুর দেখার মতনই একদম সবাই আসছে আর ভূতগুলো দেখে নিচ্ছে। তবে ভয় সেরকম লাগেনি। চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। তার আগে বলে যাই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এখানেই টাটা, আবার পান্তুয়া লবণের দিন ভিডিও নিয়ে চলে আসছি।